হ্যালো ফ্রেন্ডস, আপনারা অনেকে কমেন্ট করেছিলেন যে আমরা কিভাবে ক্লাসিক প্লেয়ারগুলো নিতে পারি, মিন্স আইকনিক প্লেয়ারগুলো। সো আইকনিক প্লেয়ারগুলো নেওয়ার একটাই উপায়, সেটা হচ্ছে এই প্রাইস লিডার বোর্ড। ওকে, সো এখানে দেখুন এই ডিপি পয়েন্টটা কিন্তু জড়ো হবে। আপনি যত ম্যাচ খেলবেন ততই কিন্তু এই ডিপি পয়েন্টটা ইনক্রিজ হবে, ঠিক আছে। আপনি যদি এআই ম্যাচ খেলেন সেই ক্ষেত্রেও এই ডিপি পয়েন্টটা পাবেন, অ্যান্ড লাইভ ম্যাচ খেললে সেই ক্ষেত্রেও পাবেন, বাট লাইভ ম্যাচ খেললে আপনি একটু বেশি ডিপি পয়েন্ট পাবেন। সো এই ডিপি পয়েন্টের ফুল মিনিং হচ্ছে ড্রিম পয়েন্ট। ওকে, তো আমরা যখন এই ম্যাচ খেলে ডিপি পয়েন্টগুলো কালেক্ট করব তখন কিন্তু এগুলো ধীরে ধীরে আনলক হইতে থাকবে, ঠিক আছে। সো আমরা শুধুমাত্র প্লেয়ার পাবো তা কিন্তু না, প্লেয়ার পাওয়ার আগে আমরা কিন্তু ডায়মন্ড পাবো, বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস পাবো। দেখুন এখানে ফিটনেস কোচ পাচ্ছি, রেয়ার কোচ পাচ্ছি, তারপর লেজেন্ডারি ফিজিওস পাচ্ছি, তারপর কমন বুস্ট, লেজেন্ডারি স্কোয়াড, 500 কয়েন, দেন এখানে টেকনিক্যাল কোচ, লেজেন্ডারি ফর্ম বুস্ট। তো এইভাবে কিন্তু আমরা অনেকগুলো অ্যাওয়ার্ড পাবো। দেন এখানে দেখুন রেয়ার গোলকিপার কোচ, মিন্স এটাও একটা হচ্ছে সিজন পাস। এই সিজন পাসে এই জিনিসগুলো আমরা ফ্রিতে পাইতাম না, ঠিক তেমনই এই ড্রিম পয়েন্টেও আমরা এগুলো ফ্রিতে কালেক্ট করতে পারবো, ঠিক আছে। তো এভাবে যখন আমরা 50,000 ডিবি পয়েন্ট কালেক্ট করে ফেলবো তখন কিন্তু আমরা একটা প্লেয়ার নিতে পারবো। দেখুন এই যে 50,000 ডিবি পয়েন্টে একটা স্পেশাল প্লেয়ার দিচ্ছে। সো ক্লাসিক প্লেয়ারটারে এখানে নাম দিয়েছে স্পেশাল প্লেয়ার। ওকে, আর এখানে কোন প্লেয়ারটা আনলক হবে সেটা কিন্তু এখানে বলা নাই, রাইট। তো এখানে একটা লটারি হবে, মেবি এই 4টি প্লেয়ারের যে কোনো একটি প্লেয়ার আপনি পাইতে পারেন, অ্যান্ড তারপরে আপনাকে কালেক্ট করতে হবে 80,000 ডিবি পয়েন্ট, অ্যান্ড তখন আপনি কিন্তু আরেকটি প্লেয়ার পাবেন। তো এইভাবেই তারপরে আপনাকে 1,30,000 ডিবি পয়েন্ট কালেক্ট করতে হবে, দেন সর্বলাস্টে 2 লাখ ডিবি পয়েন্ট কালেক্ট করতে হবে। তো যদি আপনি 2 লাখ ডিবি পয়েন্ট কালেক্ট করতে পারেন এই 90 দিনের মধ্যে, সেক্ষেত্রে কিন্তু আপনি এই 4টি প্লেয়ারই পাবেন। অ্যান্ড যদি এই 90 দিনের মধ্যে এই 2 লাখ ডিবি পয়েন্ট কালেক্ট না করতে পারেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু একটা প্লেয়ারও পাবেন না। সো এটা কিভাবে কালেক্ট করবেন সেটা আমি দেখিয়ে দেবো, খুব সহজেই আপনারা কালেক্ট করতে পারবেন। আর তারও আগে বলে দিচ্ছি কোন কোন 4টি প্লেয়ার দেবে। সো এখানে দেখুন 4টি ফেস দেওয়া রয়েছে, জাস্ট এই ফেসগুলোর উপর ক্লিক করবেন। তো দেখুন এই প্লেয়ারটাকে দিবে, তারপর এটা 85, দেন এটা আর্জেন্টাইন প্লেয়ার 85, দেন তারপর এটা 84। সো এখানে একটা কথা আছে, যদি এই মনে করেন এর রেটিং হচ্ছে 85, তাই না, যদি আমরা একে ম্যাক্স করি তাহলে এর রেটিং 10 ইনক্রিজ হয়ে 95 পর্যন্ত যাবে। বাট আইকনিক প্লেয়ারের ক্ষেত্রে কিন্তু রেটিংটা একটু ভিন্ন হয়, কারণ আমরা দেখেছি আদার্স গেমগুলোতে কিন্তু, যেমন আমরা ফিফা, তারপর ই ফুটবল, সেই গেমগুলোতে যখন আমরা ইপিক প্লেয়ারগুলোকে ম্যাক্স করি তখন তাদের রেটিংটা কিন্তু একটু বেশিই বাড়ে। আর এই প্লেয়ারটা যখন আমরা ম্যাক্স করব তখন এর পাওয়ার 10 ইনক্রিজ না হয়ে 12 ইনক্রিজ হবে, তাহলে কিন্তু এই প্লেয়ারটার ম্যাক্স রেটিং হবে 97। সো এভাবে প্লেয়ার রেটিংগুলো কিন্তু আসবে। ওকে, তো এটা বলা যাচ্ছে না, ম্যাক্স করার পরে আমরা বলতে পারবো যে কত পর্যন্ত রেটিংটা ইনক্রিজ হয়। আর এখন যদি প্রশ্ন করেন যে ভাই ম্যারাডোনা, পেলে, রোনালদিনো এই টাইপের প্লেয়ারগুলো কই, এদেরকে তো আমরা চাচ্ছিলাম, তাই না। সো এই প্লেয়ারগুলো এই ল্যাবটা যখন কমপ্লিট হবে, দেখুন এটা কিন্তু একটা ল্যাব, মিন্স 89 ডে যখন এটা কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু এই 4টি প্লেয়ার চেঞ্জ হয়ে যাবে, তখন 4টি প্লেয়ারের জায়গায় আরো অন্য 4টি প্লেয়ার চলে আসবে, ঠিক আছে। তো এইভাবেই আমরা আইকনিক প্লেয়ারগুলোকে পেতে থাকবো, আস্তে আস্তে আমরা ম্যারাডোনা, পেলে, সো এই টাইপের যত প্লেয়ার রয়েছে সবগুলোকেই আশা করি আমরা পেয়ে যাব। তাই একটু ধৈর্য ধরতে হবে, তাড়াহুড়া করলেও আপনার কোনো লাভ নাই। আপনি যদি এটা 1 মাসেও কালেক্ট করে ফেলেন 4টা প্লেয়ার, তারপরে কিন্তু আপনার ল্যাব কমপ্লিট হবে না, এই ল্যাব 90 ডেজ পরেই চেঞ্জ হবে, ঠিক আছে। সো এখন আসি মেইন পয়েন্টে, আমরা কিভাবে এই ডিপি পয়েন্টটাকে তাড়াতাড়ি কালেক্ট করতে পারি। সো এখানে দেখা যাচ্ছে বুস্ট ইওর, এর মধ্যে ক্লিক করবেন। তো দেখুন আমার কিন্তু এই রেয়ার বুস্টিংটা অন করা রয়েছে, রাইট। যদি আপনার কোনো বুস্ট টোকেন এখানে অন করা না থাকে সেক্ষেত্রে আপনি সিম্পলি এই 100 ডায়মন্ড এটার উপর ক্লিক করবেন। তার জন্য আপনার অবশ্যই ডায়মন্ড থাকা লাগবে, ঠিক আছে। যদি আপনার ডায়মন্ড থাকে সেক্ষেত্রে আপনি আনলক করতে পারবেন। এটা হচ্ছে আপনি যখন ডায়মন্ড দিয়ে এটা আনলক করবেন সেক্ষেত্রে এই কমন, রেয়ার, লেজেন্ডারি এই 3টার মধ্যে যে কোনো একটা আপনার আনলক হয়ে যাবে। মনে করেন আপনার আনলক হয়ে গেল এই লেজেন্ডারি, এখানে লেখা রয়েছে 150%, মিন্স আপনি যদি গেম খেলে ডিবি পয়েন্ট পান 100 তাহলে সেটা ইনক্রিজ হয়ে আরো 150% কিন্তু বৃদ্ধি পাবে, ঠিক আছে। সেক্ষেত্রে এটা 250 হয়ে যাবে। সো এইভাবেই আপনি ম্যাচ খেলে তাড়াতাড়ি ডিবি পয়েন্টগুলো কালেক্ট করতে পারেন, অ্যান্ড খুব তাড়াতাড়ি আপনি এই লেজেন্ডারি প্লেয়ারগুলোকে নিয়ে নিতে পারেন। সরি, লেজেন্ডারি প্লেয়ার না, আইকনিক প্লেয়ার, যেটা নাম দিয়েছে তারা ক্লাসিক প্লেয়ার। ওকে, সো এই প্লেয়ারগুলোকে আপনারা নিতে পারেন। এখন আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গিয়েছেন যে কিভাবে আপনারা আইকনিক প্লেয়ারগুলোকে নিতে পারেন। আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। সো এই ছিল আজকে ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করে দিবেন, অ্যান্ড এরকম ভিডিও পরবর্তীতে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।